নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রস্তাব চিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে যে সকল প্রাণী লতা পাতা ঘাস ফল খেয়ে বেঁচে থাকে তারা হলো, সঠিক উত্তর হবে তৃণভোজী, অপশান বি। দুই জায়গায় দেখো প্রদত্ত কোন ঘটনাটি অনভিপ্রেত ঘটনা, সঠিক উত্তর হবে ভূমিকম্প, অপশান বি। তিনে দেখো প্রদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ, সঠিক উত্তর হবে পাথরের চুন, অপশান সি। চারে দেখো অ্যাজোলা পানা বাতাসে যে গ্যাসটিকে আবদ্ধ করে সেটি হলো নাইট্রোজেন, অপশান বি। পাঁচে দেখো পরিস্থাপন প্রক্রিয়ায় ফিল্টার কাগজে পড়ে থাকা কঠিন পদার্থকে বলে অবশেষ, অপশান বি। ছয় দেখো সাদা ফসফরাসের একটি অণুতে উপস্থিতি পরমাণুর সংখ্যা, সঠিক উত্তর হবে 4, অপশান বি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ। একে আছে কার্বারিল ব্যবহৃত হয় কীটনাশক রূপে। দুয়ে দেখো দুধকে দইতে পরিণত করতে ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া সাহায্য করে। তিনে আছে কুইনাইন হলো সিঙ্কোনা গাছের বজ্র পদার্থ। চারে দেখো কি আছে, গাছের তৈরি খাবারের সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে খাদ্য আবদ্ধ থাকে। পাঁচে দেখো লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি হয়। ছয়ে দেখো পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে কিছুক্ষণ রাখা হলে জীবাণু মুক্ত করা যায়। পরবর্তী প্রশ্ন দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এক হচ্ছে চাল ফুটিয়ে ভাত তৈরি, এটা হবে ডি রাসায়নিক পরিবর্তন। দুই হচ্ছে কয়লা সৃষ্টি, এটা হবে সি মন্থর ঘটনা। তিন হচ্ছে লিপ ইয়ার, এটা হচ্ছে এ পর্যাবৃত্ত ঘটনা। চার হচ্ছে রজন হবে ই পালিশ। পাঁচ হচ্ছে স্বর্ণলতা হবে এফ পরজীবী। ছয় হচ্ছে আর্জেন্টাম, এটা হবে বি অর্থাৎ সিলভার। পরবর্তী দেখো চারের নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। একে আছে উদ্ভিদরা প্রাণীদের উপর নির্ভরশীল, দুটি উদাহরণ দ্বারা বুঝিয়ে দাও। দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি 1 নম্বর পয়েন্ট দেবে পরাগ মিলন, দেখে নাও উত্তরটি এখান থেকে লিখবে, যে উদাহরণ দেবে। পরটা দেখো বংশ বিস্তার, দেখে নাও পরাগ মিলনটা এই পর্যন্ত লিখবে, হ্যাঁ বংশ বিস্তারটা এই পর্যন্ত লিখবে, অবশ্যই উদাহরণ দেবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। দুই দাগের পাউরুটির গায়ে ছোট ছোট ছিদ্র থাকার কারণ কি, উত্তরটা দেখো। দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, পাঠ্যবইতে পেজ নাম্বার 20। দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে 3টি পার্থক্য লেখো। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য, দেখে নাও তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করে পড়বে। দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের বন্য পশুর মৃত্যুর প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টি কারণ বর্ণনা করো। দেখো উত্তর দেখে নাও বন্য পশুর মৃত্যু, এটা হচ্ছে প্রাকৃতিক কারণ। দেখে নাও অসুস্থ হয়ে রোগের অন্য পশুর আক্রমণের বার্ধক্যের কারণে। আর মনুষ্য সৃষ্টি দেখো চোরা শিকারের হাতে মৃত্যু, চামড়া দাঁত শিং খড়গ প্রাকৃতিক লোভে হত্যা করে। পরবর্তী দেখো 5 জলকে যৌগ বলে কেন, তার সপক্ষে যুক্তি দাও। দেখে নাও প্রশ্নের উত্তর। দেখো প্রশ্নের উত্তর, জলকে যৌগ বলে কেন, সপক্ষে যুক্তি দাও। তোমার উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। আমি মুখে বললাম না, একটু দেখে নাও। যাদের পাঠ্য বই আছে অবশ্যই পাঠ্য বই থেকে পড়বে, আর তোমরা অবশ্যই প্রতিটা পাঠ্য বইয়ে খুঁটিয়ে পড়বে সমস্ত বিষয়। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন 6 দাগের সাধারণ লবণ ও বালির মিশ্রণ থেকে তাদের পৃথক করবে কিভাবে। দেখো এই প্রশ্নের উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তর এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে,
দেখে নাও। তাহলে তোমাদের 2 নম্বর স্কুলে যে সমস্ত ছোট বড় প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই বাড়িতে পড়বে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।